হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও, যেটি হচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের নতুন ওয়েবসাইটে। তো নতুন একটি পাবলিশ হয়েছে, নোটিফিকেশনটি দেখে নেবো স্টেপ বাই স্টেপ। কি রয়েছে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি রয়েছে তার অ্যাপ্লিকেশন ডেট, আর কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কত স্যালারি, স্টেপ বাই স্টেপ সবই দেখে নেবো। তো তার আগে একটা কথা বলে দিই সবাইকে, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবার সঙ্গে, আর চ্যানেলটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন। চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ কি নোটিফিকেশন রয়েছে। আমি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটটিতে, তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলেই দেখতে পাবেন এইখানে নোটিশ বোর্ড। তো এই যে নোটিশ বোর্ডটি রয়েছে, নোটিশ বোর্ডে দেখবেন মার্চের 28 তারিখে একটি নোটিশ পাবলিশ হয়েছে, যেটি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, যার কি কি পোস্ট রয়েছে, সিভিল, মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ার। তো এই ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো কি কি প্রসিডিওর রয়েছে। প্রথমে আমি নোটিফিকেশনটি ডাউনলোড করে নেব ক্লিক করে। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি এখন অফিসিয়াল ওয়েবসাইটটিতে, অফিসিয়াল নোটিফিকেশানে। তো অফিসিয়াল নোটিফিকেশানে এখানে উপরে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্কটা দেওয়া রয়েছে, ওয়েবসাইটের লিঙ্কটি ssc.gov.in, যেটি হচ্ছে ওটিআর করার জন্য নতুন ওয়েবসাইট, যেটা 28 তারিখে পাবলিশড হয়েছে নোটিফিকেশানটি। নোটিশটির হেডলাইনটি একবার দেখে নেওয়া আমাদের। জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে এখানে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল তিনটি পোস্টের জন্য নেওয়া হয়েছে। এখানে কিছু বিশেষ ডেট রয়েছে, যেগুলো ডেটগুলো খুব ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নেবো স্টেপ বাই স্টেপ। ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 28 তারিখ থেকে। 28শে মার্চ থেকে আপনার অ্যাপ্লিকেশন চলবে, 18ই এপ্রিল পর্যন্ত আপনাদের আবেদন চলবে। তো 18ই এপ্রিল রাত 11টা পর্যন্ত লাস্ট ডেট। লাস্ট অনলাইন পেমেন্টের লাস্ট ডেট রয়েছে 19শে এপ্রিল রাত 11টা পর্যন্ত। আর এখানে একটি কারেকশান উইন্ডো দেওয়া হয়েছে, যদি কোনো কারণে আপনাদের অ্যাপ্লিকেশানে কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কারেকশান উইন্ডোটি চালু হবে 22শে এপ্রিল থেকে 23শে এপ্রিল পর্যন্ত রাত 11টা। সেক্ষেত্রে আপনারা ওই টাইমের মধ্যে কিন্তু কারেকশান করতে পারেন। আর এক্ষেত্রে টেন্টেটিভ একটি ডেট দেওয়া রয়েছে, অ্যাপ্রক্স একটি সিবিটির জন্য পেপার ওয়ান ডেট রয়েছে। পেপার ওয়ানের ডেট রয়েছে আপনাদের জুনের 4 তারিখ থেকে 6 তারিখের অ্যাপ্রক্স এক্সাম হতে পারে। আর পেপার টুটা আপনাদের পেপার ওয়ান হয়ে যাওয়ার পরে ডিসাইডেড হবে বা ডিক্লেয়ার হবে। তো এক্ষেত্রে টু বি নোটিফাইড লেটার লেখা আছে এই জন্য। বাকি এখানে একটি, যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো কিছু আপনারা প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনাদের এই অফিসিয়াল যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে, টোল ফ্রি নাম্বারটি, এই নাম্বারে আপনাদের কিন্তু কন্ট্যাক্ট করে নিতে হবে কোনো যদি ফর্ম ফিল আপের প্রবলেম হয়। কি রয়েছে, ঠিক আছে। স্যালারি রয়েছে লেভেল 6 এর স্যালারি অনুযায়ী আপনাদের 35,400 থেকে 1,12,400, এখানে খুব ভালো স্যালারি রয়েছে। তো গ্রুপ বি নন গেজেটেড পোস্টের জন্য লেভেল 6-এ খুব ভালো স্যালারি রয়েছে, 1,00,000-এরও উপরে স্যালারি। তো এক্ষেত্রে আপনারা সবাই আবেদন করতে পারেন। আর সবাইকে একটা কথা বলবো, যেটি হচ্ছে যে আপনাদের টাইমের মধ্যে আবেদন করবেন, লাস্ট ডেটে সার্ভারটা খুবই স্লো হয়ে যায়। তো পোস্ট রয়েছে, পোস্টগুলো দেখে নেবো স্টেপ বাই স্টেপ কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ফার্স্টে দেখবো জুনিয়র ইঞ্জিনিয়ার। জুনিয়র ইঞ্জিনিয়ার সি মানে এটা হচ্ছে সিভিল। সিভিলের ক্ষেত্রে আপ টু 30 ইয়ার্স পর্যন্ত এজ রয়েছে। এক্ষেত্রে কি লাগবে, ডিগ্রি লাগবে, ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং, আর 2 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের। নেক্সট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল। এক্ষেত্রে বয়স কিন্তু সেম, বয়স আপনাদের সেম আগের মতোই, 30 ইয়ার্স অফ বয়স রয়েছে। প্লাস এখানে এক্সপিরিয়েন্স কি লাগছে, এক্সপিরিয়েন্স রয়েছে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল। তো এক্ষেত্রে আপনাদের এলিজিবল হলে এইভাবে আবেদন করতে পারবেন। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্সটা লাগছে আপনাদেরকে, তো এটা মাথায় রাখতে হবে আপনাদের। তো নেক্সট এটা হচ্ছে বিভিন্ন রকম দপ্তরে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে, যেমন ধরুন সেন্ট্রাল ওয়াটার কমিশন। সেন্ট্রাল ওয়াটার কমিশনে কি রয়েছে, মেকানিক্যাল রয়েছে আর সিভিল রয়েছে। সেরকমভাবে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে রয়েছে ইলেকট্রিক্যাল আর সিভিল। এইভাবে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন আপনারা। মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ ডিফেন্সে কি রয়েছে, মেকানিক্যাল রয়েছে আর ইলেকট্রিক্যাল রয়েছে। তো বিভিন্ন ডিপার্টমেন্টেই রয়েছে। ফারাক্কা ব্যারেজ আমরা সবাই জানি, ফারাক্কা ব্যারেজে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানে ইলেকট্রিক্যাল আর সিভিল দুটো পোস্ট রয়েছে। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, যারা ডিফেন্সে হয়তো চাকরি করতে চান, ইঞ্জিনিয়ারিং কোর্স করেছেন, সেক্ষেত্রে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তো মিলিটারি ইঞ্জিনিয়ারের জন্য এখানে সিভিলের ভ্যাকেন্সি রয়েছে, এখানে অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট আর রয়েছে কিসে, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, যেটাকে আমরা সবাই এনটিআরও বলেই অনেকে জানি। তো এক্ষেত্রে সিভিলের ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সে মেনশন করা নেই, তো সেক্ষেত্রে আপনারা ডিপ্লোমা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। আর কিছু কোড দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট কোড, যেগুলো আপনাদের
অ্যাপ্লিকেশন করতে গেলে লাগবে, আমি প্রথমেই বলে দিলাম, আরেকবার মেনশন করে দিচ্ছি। তো জেইসি বলতে এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, জেইএম বলতে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, জেইই বলতে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, আর জেইই অ্যান্ড এম বলতে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল। অনেকের কি থাকে, ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন দুটো সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে ওনারা ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল থাকলে ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। ভ্যাকেন্সিজ রয়েছে সেটা ডিসকাস করে নেব। বর্ডার রোড অর্গানাইজেশন ফর মেল ক্যান্ডিডেট অনলি, এক্ষেত্রে সিভিলের 76টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরির টোটাল 438 খানা ভ্যাকেন্সি রয়েছে। বর্ডার রোডস, এটাও মেলের জন্য ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, এতে টোটাল 37টি ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভ্যাকেন্সিগুলো রয়েছে। এইখানে আপনারা টোটাল ভ্যাকেন্সি দেখতে পাবেন, এখানে স্টেপ বাই স্টেপ ধরুন জেনারেলে কত ভ্যাকেন্সি রয়েছে, এইভাবে আপনারা কিন্তু ভ্যাকেন্সিগুলো দেখতে পাবেন। আর আমি অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটি পাবেন, ওটা লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল নোটিফিকেশনটি। তো এইভাবে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন যে টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রিজার্ভেশন ক্যাটাগরি যেটা থাকে সব ক্ষেত্রেই, তো ওটা তো থাকবে অ্যাজ পার গভর্নমেন্ট রুল, যেটা ওবিসি এসটি ইডব্লিউএসরা পায়। তো সেই হিসাবে কিন্তু এখানে রিজার্ভেশন কোটা অনুযায়ী যেভাবে পায় সেটা পাবে। নেক্সট দেখে নেবো আর কি রয়েছে। ডিসেবিলিটি পার্সনের যেসব রিজার্ভ থাকে সেটি দেওয়া রয়েছে। আর এটি এখানে কিছু অ্যাব্রেভিয়েশন ইউজড আছে যেগুলো আপনাদের জেনে রাখতে হবে, যেটা শর্ট ফর্ম রয়েছে। ফাংশন রিকোয়ারমেন্ট, এস মানে সিটিং, এখানে এসটি বলতে স্ট্যান্ডিং, ডব্লিউ বলতে ওয়াকিং, ফিঙ্গার, এইভাবে বিভিন্ন রকম ফিজিক্যাল যেসব ডিসেবিলিটির কোড থাকে সেগুলো দেওয়া রয়েছে। আপনাদের অ্যাপ্লিকেশন যদি কেউ করেন, কেউ ডিসেবিলিটির মধ্যে পড়েন ক্যান্ডিডেটের আওতায়, তো ক্ষেত্রে আপনাদের কিন্তু কোন ধরনের পড়ছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই কোডটি অবশ্যই মেনশন করতে হবে, ঠিক আছে। তারপরে আর একটু স্ক্রল ডাউন করে দেখে নেবো, এখানে মেল ক্যান্ডিডেট এলিজিবল আছে। অনলি মেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর দিস পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার ইন দ্য বর্ডার রোড অর্গানাইজেশন। শুধুমাত্র বর্ডার রোড অর্গানাইজেশনের ক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন। ন্যাশনালিটি যে কোনো ইন্ডিয়ান হলে আপনারা আবেদন করতে পারেন সব ক্ষেত্রে, এ সাবজেক্ট টু বি নেপাল। তো এজ লিমিট অ্যান্ড রিল্যাক্সেশন কি রয়েছে, এজ লিমিট রয়েছে ফর দ্য পোস্ট অফ হুইচ এজ লিমিট ইজ 30 ফর দ্য পোস্ট উইথিন 22। তো এখানে 30 বছর বয়স রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে যেটা রয়েছে 32। এসসি এসটির জন্য যেটা মানে রিল্যাক্সেশন থাকে, এসসি এসটির ক্ষেত্রে আপনাদের রিল্যাক্সেশন 5 ইয়ার্স, ওবিসির জন্য 3 ইয়ার্স, পিডব্লিউডির জন্য রয়েছে এক্ষেত্রে 10 ইয়ার্স, পিডব্লিউডি ওবিসি 13 বছর, আর পিডব্লিউডি এসসি এসটি থাকছে 15 বছর। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের বয়সের ছাড় যেরকম পান সেটা আপনি পাবেন, যেটা হচ্ছে অনেকবার বলেছি। উফ, এক্ষেত্রে একটা নোটিফিকেশন যেটা হচ্ছে ssc.gov.in, এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এর জন্য ফি লাগছে কত টাকা, ফি লাগছে 100 টাকা ফি লাগছে। ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি এসব এসব ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ফি লাগছে না, ঠিক আছে, আপনাদের কোনো ফি লাগবে না। যেমন আপনারা কিভাবে স্টেশন কোড সিলেক্ট করবেন অ্যাপ্লিকেশন করার সময় একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন ধরুন কলকাতাকে যদি কলকাতা সেন্টার চুজ করতে চাইছেন, তো এক্ষেত্রে কলকাতার জন্য আপনাকে কিন্তু 444110 সিলেক্ট করতে হবে এইভাবে। তো স্টেপ বাই স্টেপ যা যেখানে অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়েবসাইট করতে পারেন। এক্ষেত্রে কলকাতার যে রিজনাল ওয়েবসাইটটি www.sscer.org, ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর একটি ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে দিতে চাইছি, যেটি হচ্ছে এসএসসির ক্ষেত্রে এটি খুব প্রায়োরিটি দেয়। আর সবগুলো আমার ভিডিওতে এসএসসির ভিডিওতে আমি বলে দিয়েছি যে ফটোগুলো কিভাবে করবেন আপলোড। তো ফটো আপনারা এই যে এটা কারেক্ট ফটো রয়েছে, এইভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে ফটো দেবেন। বাকি এরকম ক্যাপ পরা বা চশমা পরা ব্লার ফটো এগুলো দিলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে। তো এই ছিল আজকের এই আপডেট এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পার্মানেন্ট পোস্ট। তো অবশ্যই ভিডিওটি দেখে কেমন লাগলো সবাই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।